হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ইভিএস বা আমাদের পরিবেশ বিষয়ের আরও একটুখানি পড়াশোনা। ক্লাস 3 আমরা দেখছি। আমাদের আর একটুখানি আমাদের পরিবেশটা বাকি আছে। সামনের সপ্তাহে থেকে আমরা কিন্তু খুব জোরদার একদম শুরু করব কোশ্চেন অ্যান্সার আলোচনা করা। ঠিক আছে, যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে লাইভ ক্লাস করবে তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। চলো আমরা আজকে পড়াশোনা শুরু করি। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে, তাদের কাছেও আমরা শুনবো তাদের কেমন লাগছে ক্লাসগুলো এবং তারা কেমন বুঝতে পারছে। চলো শুরু করি। সপ্তর্ষি, শুনতে পাচ্ছ আমার কথা? সপ্তর্ষি, হ্যাঁ স্যার। আজকে আমরা কি পড়ব? ইভিএস বা আমাদের পরিবেশ। তো আমরা আগের দিন দেখেছিলাম, কি দেখেছিলাম? বিভিন্ন রকমের খাবার দাবার। আজকে আমরা তারই কন্টিনিউয়েশন রাখবো। তারপরে আর একটু দেখবো তুতাইরা কাঁচা শশা। তুমি শশা কাঁচা খাও না রান্না করে খাও? কেটে খাই। শশা কাঁচাই খেতে হয়, শশা কাঁচা খেতে হয়। টমেটো, টমেটো কাঁচা খাওয়া যায়। পেঁয়াজ, গাজর, এগুলো সব স্যালাড বলা হয়। কি বলা হয়? স্যালাড। স্যালাড খেয়েছো কখনো? হ্যাঁ। ভোজ বাড়িতে প্রথমেই স্যালাড দিবে। কি দিবে? স্যালাড। স্যালাডে গাজর কুচি, টমেটো চাকা চাকা করে কাটা থাকে, তাই না? হ্যাঁ। স্যালাড খেলে হজম ভালো হয়। তুতাই একদিন বাড়ির পাশে সবজি বাগানে ঘুরছে। ঢ্যাঁড়স, ঝিঙে, কাঁকুর হয়েছে। কাঁকর দেখেছো কেমন হয়? কাঁকুর এইয়া বড় হয়, অনেক দেখিনি। বড়। কাঁকড়ের সবজি খাওয়া যায়। কাঁকর দেখেছো? না। কাঁকর এইটাকে কাটলে অনেকটা গোল চাকার মতো হয়। আমরা যখন ছোট ছিলাম হাত ভরে নিয়ে চুরির মতো পরে বসে থাকতাম। ঝিঙে পোস্ত খেয়েছো? ঝিঙে পোস্ত। হ্যাঁ। ঢ্যাঁড়স কি খাও? ভেজা। হ্যাঁ। ঢ্যাঁড়স ভাজা ভাল লাগে? আলু ঢ্যাঁড়সের হ্যাঁ তরকারি কেমন স্যার। লাগে? আলু ঢ্যাঁড়সের ঝাল তরকারি, টক। আলু ঢ্যাঁড়সের তরকারি কেমন লাগে তোমার? ভালো লাগে। একদম নরম নরম ভালোই লাগে। পুলপুলে হয়, একদম টুক করে মুখে ঢুকে যায়, না গিলতেও সুবিধা হয়। হঠাৎ ও ভাবলো ঢ্যাঁড়স কি কাঁচা খাওয়া যাবে? দেখি না খেয়ে। ঝাল তো নয়। আর একটা ঢ্যাঁড়স তুলে দেখলো, খেতে মন্দ নয়, তবে একটু ভয় হলো। হজম হবে তো? কাঁচা ঢ্যাঁড়স কি খাদ্য? স্কুলে গিয়ে টিপাইকে সব বললো। টিপাই হেসে বললো, আমি কত খেয়েছি, কচি ঝিঙে খেয়েছি, কাঁকুর খেয়েছি, বেগুন, আমি বেগুনও খেয়েছি। তুমি বেগুন খেয়েছো কাঁচা কোনোদিন? না স্যার। বেগুন যদি খুব সুন্দর নিজের ঘরের গাছের হয়, যদি কোনো বিষ টিষ দেওয়া না থাকে, তাহলে তুমি কাঁচা খেয়ে দেখবে খুব মিষ্টি মিষ্টি সুন্দর লাগে, অন্য একটা টেস্ট হয়। আমরা অনেক দিন আগে যখন ছোট ছিলাম তখন মামার বাড়ি যেতাম, দাদু বেগুন লাগাতো গাছে, কোনো বিষ টিষ দেওয়া থাকতো না, ঝামেলা থাকতো না। তখন আমরা ওই বেগুনগুলো কামড়ে কামড়ে খেতাম, ধুয়ে নিয়ে ভালো করে। এখন তো শুধু পোকা লাগা, মানে পোকার ভয়ে তো বীজ দিচ্ছে, দুদিন অন্তর অন্তর বীজ দিচ্ছে। সুতরাং এখনকার বেগুনগুলো খাওয়াটা অতটা বুদ্ধিমানী হবে না, সব হজম হয়ে যাবে। দিদিমণি এলে তুতাই জানতে চাইলো শশার মতো কি জিনিস কাঁচা খাওয়া যায় দিদি? দিদিমণি বললো, কচি থাকলে অনেক রকমের আনাজ কাঁচা খাওয়া যায়। এক সময় তো মানুষ রাঁধতে শেখেনি, সবই কাঁচা খেত। এবার পরীক্ষার প্রশ্ন বলছি, এক্সাম কোশ্চেন হচ্ছে, স্যালাড কি কি দিয়ে তৈরি হয়? স্যালাড কি কি দিয়ে তৈরি করতে হয়? শসা, টমেটো,
গাজর, গাজর, লেবু। ধনেপাতা, হ্যাঁ, এগুলো দিয়ে হয় স্যালাড। তবে কোনো কোনো আনাজ কাঁচা খেলে ভালো করে ধুয়ে নিও। ফতেমা বলল, দিদি সবজি আর আনাজের মধ্যে একই কথা না? কেউ বলেন সবজি, কেউ বলেন আনাজ। রান্নার পরে সব হয়ে যায় তরকারি। আবার কাঁচা আনাজকেও অনেক সময় তরকারি বলে। কিছু কিছু আনাজের নানা নামও আছে, যেমন হোপ্পা, চিচিঙ্গা। চিচিঙ্গাটা দেখেছো কোনোদিন? চিচিঙ্গা হ্যাঁ চিচিঙ্গা খেয়েছো? এরকম হয়, সাদা সাদা দাগ থাকে না? হ্যাঁ সাদা সাদা সরু সরু দাগ থাকে, অনেক লম্বা হয় না? হ্যাঁ চিচিঙ্গা কি খেয়েছো? কি রান্না করে খেয়েছো চিচিঙ্গার? হুম, পোস্ত, চিচিঙ্গা পোস্ত। পোস্ত, বাহ। ভাজা হয়। তুতাই বললো ঢ্যাঁড়স আর ভেন্ডি। ঢ্যাঁড়স মানে কি? ঢ্যাঁড়স মানে ভেন্ডি, একটারই দুটো নাম। মঙ্গলা বলল, দিদু আলু কি আনাজ? দিদি আলু কি আনাজ? বলে হ্যাঁ, রাঙা আলু, মেটে আলু, এক কথায় মাটির নিচে সব আলুই আনাজ। সাগিনা বলল, দিদি ওল কচুও কি আনাজ? হ্যাঁ, ও তবে ওল কচু যেন কাঁচা খেতে যেও না। ওল খেলে কি হবে বলো তো? গলা চুলকায়। হ্যাঁ, ওই জন্য বলে ও ওল খেও না, ধরবে গলা, ওষুধ খেতে মিছে বলা। মা বলে না যে ওষুধটা খেও না, মিষ্টি মিষ্টি দেখ খেয়ে মিষ্টি, আর এদিকে ওষুধ থাকে তেতো। ওল খেও না, ধরবে গলা, ওষুধ খেতে মিছে বলা। ওলের মধ্যে কি থাকে গো এমন যে মিষ্টি গলা ধরে নাই? ওলের মধ্যে ক্যালসিয়াম কার্বাইডের ছোট 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 ছুচলো জিনিস থাকে, যেগুলো আমরা চোখে দেখতে পাই না, এরকম গলায় বিঁধে যায়। এবার লেবু যদি আমরা খাই তাহলে এটা গলে যায়, এটা গলে গিয়ে তখন আর গলা কুটকুট করে না, বুঝেছ? হ্যাঁ ওলের ভেতরে এক রকমের সুচালো জিনিস থাকে, যেটা আমাদের গলা আর এই গলার চামড়াতে ঢুকে যায়। এইটা গলানোর জন্য লেবু খেতে হয়। ওই জন্য দেখবে মারা যখন লেবু ওলসানা করে, ওল সেদ্ধ করে না, হ্যাঁ ওল সেদ্ধতে দেখবে লেবু দিয়ে দেয়, তাই না? হ্যাঁ স্যার, সরষে পাতা দিয়ে। হ্যাঁ, ওল সেদ্ধতে সর্ষে বাটা দিয়ে লেবু দিয়ে দেয়। জন বলল, দিদি কি শাক খেলে উপকার? বৈশাখী চট করে বললো, আমি জানি ব্রাহ্মী শাক খেলে আমাদের উপকার হয়। ব্রাহ্মী শাক খেলে আমার ঠাকুমা বলেছে, অনেকে বলেন, তবে ভাজলে খেতেও ভালো লাগে। ব্রাহ্মী শাক খেলে উপকার আমার বড় ঠাকুমা বলেছেন, অনেকে তাই বলেন, তবে ভাজলে ভালো লাগে খেতে। কালু বলল, আর নিম পাতা কি উপকার? এখন নিম পাতা বেগুন খাচ্ছ? হ্যাঁ স্যার, আজকেই খেয়েছিলাম। ও, নিম পাতা বেগুন কি উপকার? রক্ত পরিষ্কার হয়ে যায়। কি হয়? রক্ত পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আমি যেটা বলি, কি বলি জানো বাড়িতে? নিম পাতা হচ্ছে চুলকানির ওষুধ। গা হাত পা চুলকুনি হবে না। এই গরমের দিন আসছে তো, ঘেমে যাবো আর আর আজে বাজে চুলকানি হবে। নিম পাতা হচ্ছে চুলকানির ওষুধ, আর বেগুন খেলে গা চুলকায়। দুটো মিলে খেলে কিছুই উপকার হয় না, কিন্তু না, সত্যিকারের রক্তটা পরিষ্কার ফিল্টার হয়ে যায়। দিদি এসে বললেন, নিম পাতা খোসপাচড়া হতে দেয় না। রমজান হলো, আর আনাজ? কোন আনাজ কি উপকার? কাঁচকলা রক্তাল্পতা উপকার। পরীক্ষায় প্রশ্ন আসবে, রক্তাল্পতা দূরীকরণ করতে কোন আনাজ খাবে বা কোন সবজি খাবে? রক্তাল্পতা দূর করতে কোন সবজি খাবে? কাঁচকলা। কাঁচা কলা বা কাঁচকলা খেয়েছো? আরে সিঙ্গাপুরি কলাটা যখন কাঁচা থাকবে তখন ওটা হয়ে গেল কাঁচকলা। সিঙ্গাপুরি কলাটা যখন কাঁচা থাকবে তখন ওটা হয়ে গেল কাঁচকলা, না?
পেঁপে হজম করায় সাহায্য করে, দেখবে অনেক সময় মায়েরা কি করে বলো তো, মাংস রান্না করতে গেলে একটু পেঁপে দিয়ে দেয়। তোমাদের পেঁপে দেয়? মটন রান্না করতে গেলে অনেক সময় পেঁপে দিয়ে দেয়। পেঁপে দিলে কি হয়, মটনটা সেদ্ধ ভালো হয় আর আমাদের হজম করতেও সাহায্য করে। বিট গাজরের মতো রঙিন সবজি অনেক গুরুতর রোগ প্রতিরোধ করে। এই বিট গাজর খাওয়া খুব 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 ভালো। দিলীপ বলল, দিদি মোচা খেলে কি উপকার হয়? মোচাতে ক্যালসিয়াম থাকে, মোচাও রক্তাল্পতা সমস্যা কমায়। শোনো, অনেক শাক, অনেক রকম শাক, অনেক রকম আনাজ, এসব থেকে অনেক ওষুধ তৈরি হয়। সব কি আর আমি জানি? এসব নিয়ে সবার বাড়িতে বড়দের সঙ্গে কথা বলবে, তারপর স্কুলে এসে নিজেদের মধ্যে আলোচনা করবে। রীতা বলল, আমাদের পাড়ায় নরেন দাদু তো কবিরাজ। কবিরাজ মানে কি গো? কবিরাজ মানে কি? জানি না। হ্যাঁ, কবি মানে গান করে যে, কবি মানে যে কবিতা লেখে, আর রাজ মানে রাজা, কবিতার রাজা, যে কবিতা ভালো লিখতে পারে তাকে না। ভুল। কবিতা যে লেখে তার সঙ্গে কবিরাজের কোনো মিল নেই। কবিরাজ হচ্ছে যিনি গাছগাছরা দিয়ে চিকিৎসা করেন। কি করেন? গাছপাতা দিয়ে চিকিৎসা করেন। যারা গাছগাছরা দিয়ে চিকিৎসা করে তাদেরকে বলা হয় কবিরাজ। তাদেরকে কি বলা হয়? কবিরাজ। যারা ট্যাবলেট দিয়ে চিকিৎসা করে তাদেরকে বলা হয় অ্যালোপ্যাথি ডাক্তার। কি বলা হয়? অ্যালোপ্যাথি। অ্যালোপ্যাথি ডাক্তার। আর যারা বোতলে করে জলের মতো দেয় আর দানা দানা মিষ্টি মিষ্টি দেয় তাদেরকে কি বলা হয়? হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি ডাক্তার। আর যারা ফু মন্ত্র দিয়ে একদম ফু দিয়ে কাজ করে তাদেরকে বলা হয় ওঝা। কি বলা হয়? ওঝা। আর যারা গাছগাছরা দিয়ে চিকিৎসা করে তাদেরকে কি বলা হয়? কবিরাজ। কবিরাজ। ভুল করে আবার বলে দিও না কবিদের রাজা কবিরাজ, তাহলে আরো ভালো হয়। তাহলে আচ্ছা দেখো, এখানে দেখো তো, শাক, নানা রকম শাক পাতা আনাজের নাম, সেগুলো আমি প্রথমে লিখবো সজনে পাতা। তুমি সজনে পাতা খাও? সজনের শাক হ্যাঁ কেমন লাগে? হ্যাঁ স্যার, ভালো খেতে। খুব সুন্দর খেতে, অনেক ওষুধ ভালো ভালো খেতে। হয়। কি কি হয় বলো তো? প্রেশারটা ঠিক হয়ে যায়, আমাদের আমাদের রক্তের প্রেশারটা ঠিক হয়। খনিজ উপাদান থাকে, খনিজ উপাদানগুলো আমাদের অনেক কাজে লাগে। ভিটামিনও থাকে। তাহলে দেখছো একটা শাকে কত ভিটামিন, ক্যালসিয়ামও থাকে, হাড় ভাঙাতেও ভালো কাজে লাগে। কি বলছো? ঘুম ভালো হয়। কি ভালো হয়? ঘুম। ঘুম। ঘুম ভালো হওয়ার জন্য আছে তোমার শুষ্নি পাতা। শুশুনি পাতা দেখেছো? স্যার। দেখেছো? দেখোনি? হ্যাঁ স্যার দেখেছি। এরকম গোল গোল পাতা হয় শুষ্নি পাতা। স্যার 3টে পাতা। হ্যাঁ, 3টে পাতা, একটা লম্বা ডাঁটা থাকে। 3টে পাতা, একটা লম্বা ডাঁটা থাকে। এই পাতাটা আমরা ছিঁড়ে নিয়ে খাই, এরকম টাইপের হয় পাতাটা। 4টে পাতা হয়ে গেলে আবার জামরুল হয়ে গেল। তখন 4টে যদি এরকম পাতা হয় তাহলে সেটা আবার জামরুল পাতা হয়ে গেল, সেটা আবার টক। তাহলে এরকম ভাবে আমরা কয়েকটা সবজি ফলের নাম লিখবো। শশা কি কাজে লাগে? শশা, পেঁপে, হজম শক্তি। পেঁপে, থোর। থোর খেয়েছো? থোর, হ্যাঁ। থোর। তারপরে অনেক কিছু আছে, মায়েদের কাছে জিজ্ঞেস করবে নামগুলো। হ্যাঁ, আর এখানে লিখবে কি কাজে লাগে, কেন খায়। আদা খাও কোনোদিন? আদা, হ্যাঁ স্যার।
এই দেখো, আমার আদা বলতে একটা ছড়ার কথা মনে পড়ে গেল। মটর, মটর কলাই গোল গোল, শুনেছো ছড়াটা? বহুরূপী। না স্যার। মটর কলাই গোল গোল, দাঁতে ভাঙে না। তুমি শুধু ইউটিউবে একবার লিখে দিবে মটর কলাই গোল গোল, ব্যাস শুনতে পেয়ে যাবে। একটা বহুরূপী থাকবে আর একটা তুমি শুনেছো ভুলে গেছো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, এবার আমরা ফল খাবো। হ্যাঁ স্যার, ওম শান্তি, গুড নাইট। ওকে, ওম শান্তি। অনিক, অনিক দাস, অনিক দাস, অনিক, অনিক, শুনতে পাচ্ছি না অনিকের কথা। অনিক, শুনতে পাচ্ছ তুমি? পৈত্রী, পৈত্রী দাস, স্যার, হ্যাঁ শুনতে পাচ্ছ? তোমার সব থেকে ফেভারিট ফলের নাম কি? হ্যাঁ, বাবা দেখো না, শুনতে পাচ্ছি না। তোমার সব থেকে পছন্দের ফলের নাম কি? অনেক। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার। পৈত্রী, শুনতে পাচ্ছ? হ্যাঁ, তোমার পছন্দের ফলের নাম কি? আমার পছন্দের ফলের নাম কি বলো? বেদানা স্যার। Welcome to বেদানা, NC Music World. বেদানা। Bluetooth mode. বেদানা খেলে তোমার কি উপকার? এটা যেহেতু তরল জল থাকে, তাহলে আমাদের শরীরে জলের চাহিদা মিটিয়ে দেয়, অনেক রকমের খনিজের চাহিদা মেটায়, রক্তের মতো রং মানে রক্ত আমাদের তৈরি করে শরীরে। আর কি করে, ভিটামিনও আছে, কারণ এটা তো আমরা কাঁচা খাই না, রান্না করে খাও। না স্যার। কাঁচাই খাই আমরা না। তবে সাবধান, ঠান্ডা লাগা থাকলে একটু কম খেতে হবে। যদি ঠান্ডা লাগা অসুখ থাকে তাহলে এইটা কম খেতে হবে, শরীরটাকে ঠান্ডা করে দেয়। আঙুর ভালো লাগে না? আঙুরের থোকা থোকা আঙুর। হ্যাঁ স্যার, আঙুরও খাই। তুমি সকালবেলায় রোজ কোনটা খাও? স্যার সকালবেলা মা তো প্রতিদিন ফল আনে না, যবে আনে তবে তবেই খাই। তাও কোনটা বেশিরভাগ খাওয়া যায়? মা বেশি আনারসটাই আনছে। আনারস? এখন হ্যাঁ। আনারস পাওয়া যাচ্ছে নাকি? হ্যাঁ, আমাদের বাজারে উঠেছে আনারস, কেটে কেটে বিক্রি করছে। বাহ। আনারস খেলে কি উপকার হয়? স্যার জানি না। আনারস খেলে চোখের দৃষ্টি ভালো হয়। আনারসের গায়ে চোখ আছে না, চোখের জন্য চোখের দৃষ্টি ভালো হয়। তারপর আনারসে হজম শক্তি বাড়ায়। আর ছোটোখাটো পেটে যদি নোংরা কৃমি জন্ম হয়, কৃমিটাকে মেরে দেয়, কৃমি। বুঝলে? তাহলে ভিটামিন তো আছেই, তার সঙ্গে সঙ্গে অনেক কাজ করে। জল আর ফল শরীরের দুটোই চাই। হজমে সাহায্য করে জল, তাছাড়া খাদ্যের সঙ্গে আমরা কিছুটা অখাদ্য খেয়ে ফেলি, তাহলে খাদ্যর সঙ্গে আমরা কিছুটা অখাদ্য খেয়ে ফেলি। সেই অখাদ্য শরীর থেকে বের করতেও সাহায্য করে জল। কিরকম ব্যাপার হলো? ব্যাপার হলো, ধরো আমরা এতটা ভাত খেলাম, এই ভাতটা জলের সঙ্গে গুলে গেল, এবার পাকস্থলীতে পাচন হয়ে গেল। এবার পাচন করার পর যা শুষে নেওয়া নিল শরীরে কাজ করার জন্য যতটা দরকার শুষে নিল, বাকিটা পাঠিয়ে দিল ক্ষুদ্রান্তে। কোথায় পাঠালো? এই সরু পাইপের মধ্যে, এখানে এই ক্ষুদ্রান্ত থেকে একা বেঁকা রাস্তা দিয়ে চলে এলো মলাশয়ে, যেখানে আমাদের পায়খানাটা জমা থাকে, মলাশয়ে। তো এইখানে নিয়ে এলো কে? জলটাই তো ওকে নিয়ে এলো, জলে করে তো এলো, তাই না? হ্যাঁ। তাহলে যে খাবারগুলো আমরা হজম করতে পারি না,
তো এটাকে পৌঁছে দেয় জল। কে কে পৌঁছে দেয়? জল। তাহলে শরীর থেকে অখাদ্য বের করতে সাহায্য করে জল। তাই দিনে অন্তত 2-3 লিটার জল খাওয়া উচিত। ক লিটার? 2-3 লিটার খাওয়া উচিত। তোমার জলের বোতলটা কত বড়? 500 ml না 1000 ml? স্যার জানি না। ছোট না বড়? বলো। স্যার 500 ml। 500 ml হলে 6 বোতল জল খেতে হবে। তুমি খাও? না স্যার। তাহলে কি হবে? তাহলে এই যে শরীরের অহজম্য যেগুলো খাবারগুলো, সেগুলো আমাদের থেকে যাবে জামা পড়ে। উ মা পেট লাগছে, উ মা পেট ব্যথা করছে, এই করবা। আরো অনেক কাজ আছে জলের। নানা রকম ফল শরীরে দরকার। ফলের শ্বাসে আর রসে অনেক কিছু থাকে, সেগুলি শরীরের জন্য খুব দরকারি। সেই দরকারি জিনিসগুলো অন্য কোনো খাবারের থেকে পাওয়া যায় না। তাহলে ফলের মধ্যে কি থাকে? ফলের মধ্যে থাকে ভিটামিন, খনিজ লবণ। কেমন করে খনিজ লবণ, ভিটামিন? এই যে সূর্যের তাপটা আসছে, সূর্যের তাপে অনেক রকমের ভিটামিন থাকে, সেইটা ফলের মধ্যে ঢুকে গেল, ডাইরেক্ট ঢুকে গেল। আবার এই যে মাটির মধ্যে সব লবণ থাকে, মাটির মধ্যে নুনগুলো থাকে, এই নুনগুলো জলের মাধ্যমে গিয়ে ফলে যোগ হয়ে গেল। দেখবে ডাব কেমন লাগে খেতে? ডাব স্যার ভালোই লাগে খেতে। স্যার নুনটা পেট লাগে না? গরম হলে একটু নোনা নোনা থাকে না? হ্যাঁ স্যার। এই নুনটা কোথা থেকে এলো? এই নুনটা এলো মাটির লবণ থেকে। নিচে থেকে এসেছে। হ্যাঁ মাটির নিচে থেকে এসেছে। হ্যাঁ, তাহলে এই জলটা আমাদের খুব উপকারী, এই ফলটাও খুব উপকারী। আচ্ছা, শ্বাস বলতে কি বোঝো? শ্বাস বলতে হুম? শ্বাস, ফলের শ্বাস। স্যার ডাবের শ্বাস। এই বসে আছে দাদা, দেখো এই যে এই তোমায় দেখো, বলি যে এইটা দাদা নারকেল, তো এই নারকেলের যে সাদাটা সেটা হচ্ছে শ্বাস। কি বলা হয় সেটাকে? শ্বাস। আর সেইটা পেকে গেলে নারকল হয়ে যায়। হ্যাঁ, কোনো ছেলেটা গ্যারান্টার নেই, তুমি মেয়ে বড় করে দিয়ে গেছে এইটা ভেতরে যে জলটা থাকে সেটা জল। তাহলে শ্বাসও খাই আমরা, জলও খাই। এমন একটা ফলের নাম করো তো, যে ফলের আমরা জলও পাই, শ্বাসও পাই। স্যার ডাব। ঠিক বলেছো, ঠিক। দিদি অসুখ হলে মা ফল খেতে দেন। দিদি অসুখ হলে কি খেতে দেয়? ফল। তাহলে অসুখ, আমরা যদি ধরো কোনো একজনকে কারো ধরো অসুখ হয়েছে, তাকে আমরা দেখতে গেলে কি নিয়ে যাই ব্যাগে করে? ডাব। ফল নিয়ে যাই, বিভিন্ন রকমের ফল। তাকে আমরা খেতে দিই। কারণ কি হয় বলতো? ফলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ফলে কি হয়? ফলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কেন বলতো? ফলের ভিতরে খনিজ লবণ, জল, এগুলো ডাইরেক্ট থাকে। অনেক এগুলো রকম হজম করতে সহজ হয়, খুব সহজে হজম হয় ফল। ফল খেলে কোনোদিন বদ হজম হয় না, গ্যাস হয় না, কোনো ফলেই গ্যাস হয় না। হয়? না স্যার, ওই জন্য আমার বাবার ওই জন্য আমরা রুগীদেরকে ফল খেতে দিই। বেশিরভাগ ফল সহজে হজম হয়। অসুখ বিসুখ হলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো খুব নিস্তেজ হয়ে পড়ে, তখন শরীরে সব খাদ্য হজম করতে পারে না, শক্তি থাকে না বলে হজম করতে পারে না। তাই ফল খেলে ভালো হয়। আবার রোগ আটকাতেও ফল দরকার। অন্য খাবার কম খেয়ে ফল বেশি খেলে মোটা হওয়ার সম্ভাবনা কমে। তাহলে কেউ যদি মোটা হয় তাকে কি খেতে হবে? ফল খেতে হবে। তাহলে আমরা ফল খাই কেন? 1 নম্বর, সহজেই হজম হয়, সহজে হজম হয়ে যায়। হজম হয়। 2 নম্বর কি? রোগ রোগ সারাতে সাহায্য করে, রোগ সারাতে পারে। 3 নম্বর, ভিটামিন থাকে। 4 নম্বর, খনিজ লবণ থাকে। থাকে না? হ্যাঁ স্যার। তাহলে এতগুলো গুণের জন্য আমরা ফল খাই। রেগুলার যদি সকালবেলায় একটা করে ফল খাওয়া যায়, কিছু না পেলে অন্তত যদি একটা করে পেয়ারা কিনে খাওয়া যায়, সকালবেলায় ধরো ব্রেকফাস্টে একটা ফল খেয়ে নিলাম, পেয়ারা, তাহলে তার মতো আর সুখী কেউ থাকতে পারবে না। তার শরীর সুস্থ থাকবেই। প্রতিদিন একটা করে
কোনো না কোনো ফল খেতে হবে সকালবেলায়। স্যার আমি স্কুলে যাওয়ার সময় প্রতিদিন 2টো করে কলা খেয়ে যাই। বাহ, মিনা বলল ফল খেতেও খুব ভালো, আবার ফলে জল থাকে প্রচুর। তাহলে ফলে জল থাকে। আমরা এই জলটা বার করি একটা মেশিনে, সেই যে মেশিনটার নাম কি জানো? ফলের জলটা বার করার। সৃষ্টিকে মানুষের শিরিক করা, শিরিক মানে আল্লাহ সঙ্গে ভগবানের কাছে কাউকে সঙ্গী দেওয়া। আর যারা এই সঙ্গী করে তাদের মাপ নাই। বলো। যাই কোন ফলের মেশিনটার নাম হচ্ছে জুসার মেশিন। কি বলা হয়? জুসার মেশিন। জুস বার করি না আমরা? তুমিও তো খাও জুস বার করে। স্কুলে বলি সেইখান থেকে জুস বার করা হয়। আল্লাহ তাহলে ফলের মধ্যে অনেক বেশি কি থাকে? জল থাকে না? হ্যাঁ, ফলের রেহানা বলল মধ্যে একটা ফল খেলে আর জল খাওয়াই লাগে না, ওই জন্য বলে ফল খেয়ে জল খেতে নেই। কি বলে? ফল খেয়ে ধন সম্পদ জল খেতে নেই। শরীর রস খাওয়ালে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে। রাসু বলল ডাবের কথা বলছিস তো কি, কিন্তু ডাব কি ফল? ডাবে তো শুধুই জল থাকে। অনেকে তাই বলেন, কিন্তু আমার মনে হয় আরো কিছু থাকে, নইলে খেতে অন্যরকম হয় কি করে? পেটের অসুখ হলে ডাবের জল তো খুব উপকার হয়। তারপর একটু থেমে বললেন ডাব গাছে হয়, ফল তো বটেই, গাছে হলেই ফল, পাকলে বলা হয় নারকেল। তাহলে একটা এমন জিনিসের নাম করো তো কাঁচাতে ফল, পাকলে পাকলে কি বলবো ওটা? স্যার শসা। আমার বিধানই নেই। হ্যাঁ, পাকা কাঁচাতে ফল, কাঁচাতে ফল, আর পাকলে আর পাগলে হয়ে যায় রান্না করার আনাজ। পাকলে সবজি। তাহলে এটা হলো সবজি। আর কাঁচাতে সবজি, কাঁচাতে সবজি আর পাকলে পাকলে ফল কি হবে? হ্যাঁ, কি হয়ে যায় টাকানো? কাঁচাতে সবজি আর পাকলে ফল। হ্যাঁ স্যার, শসা পেকে গেলে আমার মা রান্না করে ফেলে। এটা তো হলো কাঁচাতে ফল হলো, আমি বলছি পেকে গেলে ফল হবে, আর কাঁচাতে আমরা ওকে রান্না করে খাই। এখানে অ্যাকাউন্ট করতে গিয়ে যে সেইটা কি হবে? সেইটা কি হবে বলো? কাঁঠাল, সেটা হবে কাঁঠাল। স্যার ওইটা গাছ, ওইটা আগে কাঁচা থাকলে আমরা রান্না করে খাই, আর পাকলে হয়ে যায় আমাদের কাঁঠাল, সেইটা আমরা ভাত খেয়ে উঠে খাই। কাঁচাতে, ছোটতে ফল, ছোটতে সবজি, আর বড়তে ফল হয়ে যাচ্ছে না? হ্যাঁ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বললাম। স্যার, আমাদের ঘরের পাশেই গাছটা আছে। বাহ, ভেরি গুড। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ ঐত্রী, হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হ্যাঁ ঐশী, শুনতে পাচ্ছ? ঐশী, ঐশী, ঐশী। হ্যাঁ স্যার। তাহলে তুমি ডাব খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, খেতে কেমন লাগে? খুব ভালো লাগে। এমন একটা ফলের নাম করো তো যার মধ্যে জলও থাকে ফলও থাকে। ডাব। আচ্ছা, কাঁচাতে সবজি, পাকলে ফল। কলা। কাঁচকলা আর পাকলে ফল, গুড, ঠিক। রাসু বলল কিন্তু খেজুর রস কি ফল থেকে পাই? খেজুরের রস খেয়েছো? হ্যাঁ, কোথায় পেলে খেজুরের রস? আমাদের বাড়ির সামনেই থাকে, বিক্রি করতে আসে? মানে আনাজ। ক টাকা হ্যাঁ। গ্লাস? 5 টাকায় ছোট্ট বাড়া আর 10 টাকায় বড়। 10 টাকা গ্লাস। তো এইটা কি ফল থেকে হয়? কি না,
ওটা ফল থেকে হয় না, ওটা ফল থেকে হয় না। খেজুর গাছটা এরকম গাছ হয়, খেজুর গাছ দেখেছো তো, এরকম কাটা 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 কাটা। এই গাছটার এক জায়গাকে ছিলে দেয় ওরা, এখানে একটা চোঙ লাগিয়ে দেয়, এখানে একটা পাত্র রেখে দেয়, সারা রাত ধরে টুপিয়ে টুপিয়ে আস্তে 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 এটাতে সংগ্রহ করে। গাছের কাণ্ডের রস, কি বললাম? ওটা গাছের রস, গাছের কাণ্ডে। ওটা গাছের রস। তারপর একটু ভেবে বললেন গাছের ফুল থেকে ফল হয়, ফলের একটা আবরণ থাকে, মানে তাকে বলা হয় খোসা। কিছু গাছের রসও আমাদের খাদ্য। কোন কোন গাছের রস খাই আমরা? আম। আম গাছের রস খাও? গাছের রস খাই না। আমি বলেছি গাছের রস খাই। খেজুর গাছের রস তুমি খেয়েছো? এটা খেজুর। হ্যাঁ। খেজুর। আর একটা বলো। আখ, আখের রস খাওনি? আখ, হ্যাঁ, আখ আখ। হ্যাঁ, তাহলে বলতে পারছো না কেন? খাওয়ার সময় তো ডুকডুক ডুকডুক করে খেয়েছো, এখন কেন বলতে পারছো না? পরাগ বলো, দিদি ডাব সারা বছর পাওয়া যায়, খেজুর শুধু শীতকালে পাওয়া যায়, খেজুর রস শুধু শীতকালে পাওয়া যায়। হ্যাঁ, কিছু ফল সারা বছর পাওয়া যায়, কিছু গরমে, কিছু শীতে। গরমে একটা ফলের নাম করো তো যেটা তুমি রোজ খাও। আম। কেমন লাগে খেতে? আম বা লিচু। আম আর লিচু কেমন লাগে খেতে? খুব ভালো লাগে। কোনটা ভালো লাগে, আম না লিচু? দুটোই। দুটোই, ভেরি গুড। হ্যাঁ, দেখো কিছু কিছু জিনিস সময় হয়, কিছু কিছু জিনিস সারা বছর হয়। কিছু আছে কাঁচায় আনাজ, পাকলে ফল, যেমন পেঁপে, কাঁকুর, এরা সব কাঁচা থাকলে আমরা কেটে কেটে রান্না করে খাই। আবার শসাটাকে আবার উল্টো, কাঁচাতে আমরা কাঁটাতে আমরা ফল হিসেবে খাই, পাকলে আমরা রান্না করি। শসা আবার উল্টো, কচি থাকলে ফল, পেকে গেলে মা রান্না করে। শ্রাবণী বলল আমের কথা বললি না, কাঁচা আমের ঝোল খাস না বুঝি? রাসু বলল আমরা লিখবো কোনটা কোন সময়ে, কোনটা কাঁচাই সবজি, পাকলে ফল। চলো লিখে দেখি। তাহলে আমরা এখানে লিখবো একটা করে, কাঁচাতে কাঁচাতে ফল, আর এখানে পাকাতে ফল, পাকাতে ফল। কাঁচাতে কোনটা কোনটা ফল আর পাকাতে কোনটা কোনটা ফল? কাঁচাতে ফল বলতে কোনটা বলো তো? শসা, তাই না? হ্যাঁ। আমটা পাকাতে ফল, আর কাঁচাতে কি সবজি ওটা। তেমনি আরো লিখতে পারি আমরা, কলা, কলাটা কাঁচাতে ফল না কাঁচাতে সবজি? কলাটা পাকাতে ফল, তাই না? এঁচড় বা কাঁঠাল, কাঁঠালটা হচ্ছে পাকাতে ফল আর কাঁচাতে সবজি। এরকম ভাবে আমরা কটার নাম লিখব, ঠিক আছে? তাহলে আম কখন হয়? বসন্তে হয়, গ্রীষ্ম, বর্ষা। কোন ঋতুতে হয় আম? আম বসন্ত, গ্রীষ্ম, বর্ষা। কি অবস্থায়? কাঁচা অবস্থায় আনাজ। কি অবস্থায় ফল? পাকা অবস্থায় ফল। কাঁচাতেও ফল বলি আমরা। খাওয়ার কি উপকার? ভিটামিন, খনিজ লবণ, আর আর কি? ভিটামিন, খনিজ লবণ, আর কি থাকে? আর আমে কি থাকে? ভিটামিন, খনিজ লবণ থাকে। চলো এবার আর কি হয়, আর কি লিখবো বলো? লিচু। লিচু কোন সময় হয়? গ্রীষ্মতে, না? হ্যাঁ। গ্রীষ্মতে। আনাজ কখন? এটা আনাজ হয়ই না, একবার ডাইরেক্ট ফল।
পাকাতে ফল, তাই না? হুম। তোমাদের কি লিচু রান্না করে খায় নাকি? না। ভিটামিন থাকে, খনিজ লবণ থাকে, জল থাকে, অনেকটা জল থাকে, টুপ করে মুখ রসে ভর্তি হয়ে যায় না? হ্যাঁ। তাহলে এখানে ফলগুলোর নাম লিখবে আর কখন কখন কি হয় সেটা লিখবে, পারবে তো? হ্যাঁ। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আরসিয়া, আরসিয়া, হ্যাঁ স্যার। যেসব ফল আমরা খাই না, খাবার নয়, এরকম ফলের নাম বলতে পারবে? আকন্দ ফল খাও? না। ওরে বাবারে, খেলেই পটল এরকম কাঁটা কাঁটা থাকবে ফলটার গায়ে। দেখেছো আকন্দ ফল? হ্যাঁ, আমার বাড়ির পাশে আকন্দ গাছ আছে। হ্যাঁ, আমাদের ঘরের পাশে আকন্দ গাছ আছে। খবরদার, এই ফলটা বিষ। হ্যাঁ। এটা খুব বিষ ফল। আকন্দ ফুল চোখে নিলে কানা হয়ে যায় চোখ। হ্যাঁ, অনেক বছর আগের কথা, কেতকী ঠাকুরদার মা তখন ছোট। পাড়ার সিধু সোরেন জঙ্গলে গিয়েছেন মধু আনতে। মধুর সঙ্গে কয়েকটা অচেনা ফল নিয়ে ফিরলেন, জামের মতো দেখতে। কেউ আগে দেখেনি, সিধু নিজে খায়নি, কিন্তু রান্না ভাতটুকু ছেলেকে দিয়ে সিধুর মা ওই জাম খেয়ে নিয়েছিলেন। তারপর কি পেট ব্যথা, শহরের হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। সবাই জানে সে কথা। তাহলে কোনটা ফল আর কোনটা ফল নয় সেটা আমরা কি করে জানলাম? আমাদেরকে কেউ বলে দিয়েছে? না, আমরা খেয়ে দেখেছিলাম। আমি দেখেছি, কিংবা আমাদের বাড়ির কেউ দেখেছে, বা আমার ঠাকুমা দেখেছে। খেয়ে দেখেছি যে এটা খেলে আমাদের পেট ব্যথা করে। হ্যাঁ, হ্যাঁ, পশু পাখিরা খেয়ে মরে গেছে। সেই সবগুলো আমরা খাই এটা না। দেখো মানুষ। যেগুলো খেলে দেখছি যে পশু পাখির কিছু হচ্ছে না, সেগুলো আমরা খাই। হ্যাঁ। হ্যাঁ। বড় ঠাকুমার কাছে কেতকীও শুনেছে, তাই সে বলল, দিদি বিষ ফলও তো আছে। হ্যাঁ, অনেক রকম বিষ ফল হয়, যা একটু খেলেই শরীর খারাপ করে, হাত পা অবশ হয়ে যায়, বেশি খেলে মানুষ মরে যায়। হাসান বলল, আম যে বিষ ফল নয় তা কি করে জানা গেল? না, আমটা আমার বাবা খেয়েছে, তার বাবা খেয়েছে, তার বাবা খেয়েছে, কেউ মরেনি। হ্যাঁ। এই থেকে আমরা জানলাম যে আমটা ফল। মানুষ খেয়ে দেখেছে, সেটা বিষ, সেটা খেয়ে অসুখ হয়েছে, কেউ মারা গেছে। আবার কখনো কখনো দেখেছে সেসব ফল খেয়ে পশুরা মারা গেছে, তাই দেখে মানুষ শিখেছে। পরে অন্যরা আর তা খায়নি, যে ফল খেয়ে মারা গেছে সে ফলটা আর খায়নি। দয়াল বলল, এভাবে তো অনেক মারা গেছে। কেতকী বলল, অনেক দিন আগে, তাই না? বড় ঠাকুমারা যখন ছোট ছিল সেই সময়ের কথা। তারও অনেক আগে। তোমার ঠাকুমা ছোট ছিলেন 70-80 বছর আগে। কোনগুলো বিষ ফল তা তখন জানা। মানুষ ফল চিনতে শিখে গেছে অনেক আগে। তখন কেউ চাষ করতে জানতো না, রান্না করতে জানতো না। একথা শুনে কেতকী সিধুর মায়ের গল্পটা বলল। শুনে দিদি বললেন, দু একটা বিষ ফলের কথা এখনো অজানা থাকতে পারে, তাই অচেনা ফল খেও না। ধরো বনে বেড়াতে গেছো, এরকম একটা পিঙ্ক পিঙ্ক কালারের ফল দেখতে পেলে, খাবে না। কারণ ওটা কি আমরা তো জানি না। এই দেখো, এইটা হচ্ছে কি ফল? ধুতুরা ফল। এটা কি ফল? কি? এইটা কি ফল? স্যার আটকে গেছে আসলে। এখানে দেখো সবুজ সবুজ ফল দেখা যাচ্ছে, সবুজ রঙের ফল, ওটা ধুতুরা ফল। অনেক রকম ফল এখনো কিন্তু আমাদের জানতে বাকি আছে। আমরা যে কোনো অজানা ফল খাবো না। হ্যাঁ, আমার বাড়িতে একটা গাছ আছে, ক্যারি পাতার গাছ। কি পাতার গাছ? হ্যাঁ, ক্যারি ক্যারি পাতার পাতার গাছ। গাছ। তো ক্যারি পাতার গাছটাই সুন্দর কালো 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 ফল হয়। হ্যাঁ। দেখেছো ক্যারি পাতার ফল? হ্যাঁ। দেখেছো? হ্যাঁ স্যার। এই ফলগুলো আমি একদিন খেয়েছি, আমার জানা ছিল না। হুম। এত গরম, বাপরে বাপ, পেট গরম হয়ে গেছিল। হ্যাঁ। ঠিক আছে, তো যে কোনো ফল আমাদের না জেনে খাওয়া উচিত নয়।
বীজ হ্যাঁ, ফলের নাম আর সেটা ছবি আঁকো। এখানে কয়েকটা বীজ ফলের নাম এইরকম। এটা হচ্ছে আকন্দ, আকন্দর ফলটা এরকম হয়। আর এইরকম হ্যাঁ। এটা ধুতুরা, হ্যাঁ ধুতুরা ফলের গায়ে কাঁটা কাঁটা থাকে। হ্যাঁ এইরকম ফলগুলো আমাদের কখনো খাওয়া উচিত নয়। কাঁটা আছে এটাতে, হ্যাঁ এটাতে না। হ্যাঁ তারপর বিষ ফলের নাম আর ছবি। বিষ ফলের নাম ছবি হলো বিষ ফলের নাম ছবি। কাঁটা আছে না নাই এটা নিয়ে অনেকগুলো ফলের নাম লিখতে হবে। তোমরা একটু খোঁজ খবর নিয়ে লিখবে, হ্যাঁ? হ্যাঁ ঠিক আছে, চলো এবার প্রাণী থেকে আমরা কি কি, আমরা এতক্ষণ ধরে যা আলোচনা করলাম সবগুলো হচ্ছে গাছের থেকে পাওয়া খাবার। কিসের থেকে পাওয়া খাবার? গাছের থেকে পাওয়া খাবার। এবার আমরা কি থেকে শিখবো? প্রাণী থেকে। শুধুমাত্র গাছের খাবারই খায় না, বেশিরভাগই মানুষ এখন এই প্রাণীজ খাবারগুলো খেতে ভালোবাসে। একদিন যদি নিরামিষ হয়েছে, ঘাস পাতা, শাক এগুলো যদি হয়েছে একদিন, তো বলে মা ডিম করনি কেন, মা মাছ করনি কেন, মা অমলেট করে দাও, মা চিকেন করনি কেন, বলো না তোমরা? হ্যাঁ স্যার বলি। তোমার সব থেকে ভালো কি লাগে, ডিম, অমলেট না চিকেন? চিকেন। কোনটা না হলে তুমি খেতেই পারো না? ডিম। ডিমই ঠিক আছে। ডিম খাও? হ্যাঁ কিছু না হলে টুক করে মা একটা ডিম ফাটিয়ে টুক করে একটা অমলেট করে দিয়ে দেয়, তাই না? হ্যাঁ আমাদের স্কুলে সেদ্ধ ডিম দেয়। হ্যাঁ ঠিক বলেছো। তাহলে এই ডিম, ডিম কোথা থেকে আসে? হাঁস মুরগির থেকে। হ্যাঁ, তাহলে এটা প্রাণী নয়? হাঁস মুরগিগুলো কি প্রাণী নয়? হ্যাঁ প্রাণী তো বটেই। তুমি আগে বলো উদ্ভিদ কাকে বলে? উদ্ভিদ, উদ্ভিদ গাছকে। যারা মাটি ভেদ করে ওপর দিকে উঠে যায় তাদেরকে বলা হয় উদ্ভিদ। যারা মাটি ভেদ করে ওপর দিকে উঠে যায় তাদেরকে বলা হয় উদ্ভিদ। কি বললাম? যারা মাটি ভেদ করে ওপর দিকে উঠে যায় তাদেরকে বলা হয় উদ্ভিদ। উদ্ভিদ। প্রাণী কাদেরকে বলে? যারা জীবন আছে, যারা বড় হয়, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, যারা খাবার খায় এবং একটা সময় পর টুকুত করে মরে যায়, তাদেরকে বলা হয় প্রাণী। প্রাণী। হ্যাঁ যাদের বাচ্চা হয়, যারা ডিম পাড়ে, তাদেরকে বলা হয় প্রাণী। এই প্রাণীদের মধ্যে দুরকম প্রাণী আছে। একটা প্রাণী ডিম দেয় আর একটা প্রাণী কি করে, বাচ্চা দেয়। একটা প্রাণী ডিম দেয় আর একটা প্রাণী পেট থেকে বাচ্চা দেয়। গরু ছাগল এদের পেট থেকে বাচ্চা বেরোয় আর হাঁস মুরগিদের ডিম পাড়ে। মাছ কি করে বলো তো? মাছ, মাছ কি করে? ডিম পড়ে। মাছ ডিম। জলের মধ্যে এরা অনেক ডিম পেড়ে দেয়, পাতলা পাতলা ছোট 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 ছোট। এখান থেকে ছোট ছোট মাছের বাচ্চা হয়। তাহলে এই যে ডিম পাড়া বা এই যে বাচ্চা হয় এগুলো কেন বলতো? আমি মরে গেলে হবে কি, সেই ভাবনা চিন্তা থেকে এটা এসছে। পৃথিবীতে কোনো জিনিস শেষ যাতে না হয় তার জন্য বাচ্চা সিস্টেমটা এসছে। তাহলে আমরা পানি থেকে যে খাবারগুলো পাই সেগুলো হচ্ছে প্রাণীজ খাবার। রমেশ ডিম খেতে খুব ভালোবাসে। ডিম সেদ্ধ, ডিমের ভাজা, সবই রমেশের পছন্দ। মাছের মতো কাঁটা বাছতে হয় না, মাংসের মতো দাঁতে আটকায় না, এই জন্য রমেশ ডিম পছন্দ করে। অনেকেই ডিম পছন্দ করে, আমিও ডিম পছন্দ করি। তুমি কটা ডিম খেতে পারো? আমি দিনে দুটো। দুটো, ভেরি গুড, খুব ভালো। দুটো। যেদিন দুপুরে খাবারের ডিম থাকে সেদিন খুব মজা। তবে লুৎফার আবার মাছ পছন্দ। রুই, মৃগেল, কাতলা, ট্যাংরা, ইলিশ সব মাছ ভালোবাসে। লুৎফার চাচারা পুকুরে মাছ চাষ করেন। বর্ষার শুরুতে ছোট ছোট পোনা ফেলেন পুকুরে। একদম এই ছোট ছোট পোনা থাকবে, একদম ছোট ছোট। হ্যাঁ, যখন বড় হবে তখন একদম সুন্দর রুই মাছ হয়ে গেল। বর্ষার শুরুতে ফেলবে আর গ্রীষ্মের আগে উঠিয়ে নেবে। খাবার দেন নিয়মিত। 3 মাস পর থেকে জাল দিয়ে পুকুর থেকে মাছ ধরা শুরু হয়। এই মাছগুলো কি হয়? রান্না হয়। এই মাছগুলো বাজারে গিয়ে বিক্রি হয়। আর আর লুৎফার বাবা টাকা পায়। কে পায় টাকা?
লুৎপার বাবা। হ্যাঁ, আমরা মাছ কিনতে পয়সা দিই না। এই দেখো একটা কাতলা মাছ কিনে নিলাম। হ্যাঁ কাতলা মাছটা একটু মোটা হয় এইরকম, আর রুই মাছটা একটু লম্বা হয়, হ্যাঁ হয় না? হ্যাঁ। এই রকম ঠিক। আমার গ্রামের বাড়িতে মাছ ধরা হয়। দেখতে যাও গ্রামের বাড়ি গেলে? না, অনেক দূর, 80 কিলোমিটার মোটামুটি, ওই জন্য আমরা যেতে পারি না। ওখান থেকে বাসে পাঠিয়ে দেয়। 3 মাস পর থেকেই জাল দিয়ে পুকুর থেকে মাছ ধরা শুরু করেন। এদিকে ডমরু মাংস পেলে আর কিছু চাই না। ডমরু কি খেতে ভালোবাসে? মাংস। তাপসের ছোটবেলায় অভ্যেস শেষ পাতে একটু দুধ ভাত খাওয়া। তুমি দুধ ভাত খাও? না, আমরা ছোটবেলায় খুব দুধ ভাত খেয়েছি। কি করতাম বলো তো? মাঝে মাঝে। তরকারি দিয়ে ভাতটা খেলাম, একটু রেখে দিতাম, মানে 4 ভাগের 1 ভাগ রেখে দিতাম, একটা বাটিতে মা দুধ দিত, এইখানে ভাতগুলো দিয়ে দিতাম, নিয়ে চামচা দিয়ে খেতাম, দারুণ লাগতো, পায়েসের মতো লাগতো, পায়েসের মতো লাগতো খেতে। আকবরের সর্দি কাশির ধাত, তাই ওর মা রোজ ওকে সকালে মধু খেতে দেন। এই মধুটা কি থেকে আসে? গাছ থেকে না পশুতে প্রাণী থেকে? গাছ না, গাছ থেকে। প্রাণী থেকে, মৌমাছির লালা থেকে। হ্যাঁ, মৌমাছির লালা। লালা থেকে। হ্যাঁ। এসব শুনে দিদিমণি বললেন, নানা প্রাণী থেকে আমরা এসব খাবার পাই, তাই এগুলো কে বলে প্রাণীজ খাদ্য। প্রাণী থেকে যে খাবার পায় তাকে বলা হয় প্রাণীজ খাদ্য। পরীক্ষায় যদি কোশ্চেন আসে প্রাণীজ খাদ্য কাকে বলে, না প্রাণী থেকে আমরা যে খাবারটা পাই তাকে বলা হয় প্রাণীজ খাদ্য। প্রাণী থেকে আমরা যে খাবারটা পাই তাকে বলা হয় প্রাণীজ খাদ্য। প্রাণী থেকে খাবার যেটা আমরা পাই তাকে বলা হয় প্রাণীজ খাদ্য। হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে দেখো তো কি আছে। হ্যাঁ। এখানে আমাদের খাবারের নাম লিখতে বলা হয়েছে। খাবারের নাম লিখতে বলা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। এখানে আমরা কি কোন প্রাণীদের থেকে পাই? মুরগি, হাঁস কি পাই? ডিম। আর কার কাছ থেকে ডিম পাই? আর হাঁস মুরগি। আর 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 কি হবে? আর স্যার আর কিছু হবে না তো? পাখিদের কাছ থেকেও পাই আমরা। হ্যাঁ। পাখিদের কাছ থেকে ডিম পাই আমরা। হ্যাঁ। এমু পাখির ডিম ইয়াব বড় হয়, একটা দামই 1000 টাকা। বাবা ভাই, মাছ একটা দাম 1000? তারও বেশি হবে, আমি আন্দাজে বললাম। মা, কত দাম! একটা ডিম দিয়ে 10 জন 15 জন খেতে পারবে। হ্যাঁ, মনে হয় আমি তো দেখিয়ে নেই। মাছ কোন প্রাণীদের থেকে পাই? মাছ। মাছ থেকেই মাছ পাই, রুই, কাতলা, মাছ। হ্যাঁ, মাছ ওই থেকে। প্রাণীদের কোথায় পালন করা হয়? হাঁস মুরগি কোথায় পালন করা হয়? খামারে। হ্যাঁ স্যার, পোল্ট্রিতেও তো পালন করা হয়। পোল্ট্রি ফার্মে। ফার্ম মানে খামার। হ্যাঁ। আর মাছ কোথায় হয়? পুকুরে হ্যাঁ, বা পুকুরে, জলাশয়ে। ডোবা। ওই প্রাণীরা কি খায়? হাঁস মুরগিরা কি খায়? দানা খায়। দানা খায়, দানা শস্য। দানা শস্য খায়, পোকামাকড় খায়। হ্যাঁ। আর মাছেরা কি খায়? মাছেরাও দানা খায়, মাছেদের খাবার পাওয়া যায়, দানা খায়। শ্যাওলাও খায়। শ্যাওলাও খায়, ছোট ছোট গাছও খায়। হ্যাঁ। চলো এবার আমরা দুধ দেখি। দুধ কোথা থেকে পাই? মাছ হলো, এবার দুধ। দুধ গরু থেকে পাই। তাহলে আমরা পাই গরু থেকে। ছাগল থেকেও পাই। হ্যাঁ। ছাগলের দুধের দাম অনেক বেশি, খুব গাঢ় হয়। ওই প্রাণীরা কোথায়? এবার এটা হচ্ছে খামারে পালন করা হয়। হ্যাঁ। ওই প্রাণীরা কি খায়? ঘাস খায়। কি খায়? ঘাস, খড়, ঘাস, সবজি। খড়, বিচুলি এগুলো খায়। ঘি কোথা থেকে পাওয়া যায়? ঘি। মিষ্টি কোথা থেকে পাওয়া যায়?
ঘি গরু থেকে পাওয়া যায়, গরুর দুধে ঘি হয়, মিষ্টিও গরুর দুধে হয়। হ্যাঁ স্যার, মধুও হবে। আইসক্রিম কোথায় হয়? আইসক্রিম কি থেকে হয়? আইসক্রিম গরুর দুধ থেকে হয়। দুধ থেকে, হ্যাঁ। মিষ্টিও তৈরি হয় তো। মিষ্টিও তৈরি হয়। তাহলে আমরা গরু হ্যাঁ। থেকে অনেক কিছু পাই। হ্যাঁ, দুধ দই ছানা। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ স্যার, হ্যাপি হোলি স্যার। হ্যাপি হোলি। হ্যাঁ, দীপ শুনতে পাচ্ছ? দীপ, দীপ, দীপ শুনতে পাচ্ছ? তাহলে আমরা এতক্ষণ ধরে দু রকমের খাবার দেখলাম। একটা হচ্ছে প্রাণীজ, মানে যেগুলো আমরা প্রাণী থেকে পাই, আর একটা হচ্ছে উদ্ভিজ্জ, যেগুলো আমরা উদ্ভিদ থেকে পাই, তাই তো? প্রাণীজ খাবারের মধ্যে আমরা দুধ, ডিম, ঘি, মাখন, মিষ্টি এগুলো পেলাম, মধু। আর উদ্ভিজ্জ খাবারের মধ্যে ফল, শাকসবজি এগুলো পেলাম। তাহলে এইটা কি দেখো তো? বাদাম। এই বাদামটা কি থেকে পায়, উদ্ভিদ না প্রাণী থেকে? উদ্ভিদ। উদ্ভিদের ফল। মিষ্টিটা কোথা থেকে পায়? প্রাণী থেকে পায়। দইটা কোথা থেকে পাই? প্রাণী থেকে পাই। আচ্ছা, দুধটা কোথায়, ছানাটা কোথায় পাই? ছানাটা দুধ থেকে। আচ্ছা, এই চকলেটটা কোথা থেকে পাই? প্রাণী থেকে। দুধটাকে নিয়ে ওটা বাটার বানিয়ে করা হয়। পাউরুটিটা উদ্ভিদ থেকে পাই, গম থেকে, গমের ময়দা আটা করে সেটাকে পাউরুটি করা হয়। এটা কেকটা কি থেকে হয়? প্রাণী প্লাস উদ্ভিদ, প্রাণীজ লাগে প্লাস উদ্ভিদও লাগে না? গম লাগবে না কেক করতে গেলে? গমের ময়দা লাগবে, আর কি লাগবে? ডিমও লাগে। ডিম লাগে না? ক্রিমটা আসলে কি? ক্রিমটা তো হচ্ছে গরুর দুধ। ক্রিমটাকে ফাটিয়ে, গরুর দুধকে যদি গাঢ় করো, নিয়ে ওটাকে ফাটিয়ে নাও, তাহলে ক্রিম হয়ে যাবে। চিনি ছোটবেলায় খুব রোগা ছিল, তখন থেকে ওর মা রোজ ওকে ছানা খাওয়ায়। ছানা কিভাবে তৈরি হয় জানো? দুধটাকে গরম অবস্থায় ওর মধ্যে 2-4 টোপা লেবুর রস দিয়ে দিতে হবে, তাই না? রিঙ্কু দই ভালোবাসে। দই কি করে হয়? দুধ ফুটিয়ে সেটাকে জমতে দিতে হয় সাঁজর দিয়ে। নেমন্তন্ন বাড়ির মজাই হলো চিনি দিয়ে পাতা দই, রসগোল্লা আর সন্দেশ। এই যে খাবারগুলো বলছি, দই, রসগোল্লা, সন্দেশ, এগুলো সবই প্রাণীজ খাবার। রিঙ্কুর মা দুধ কফি মিশিয়ে খান, দুধে কফি মিশিয়ে খান, কফি খান। ওর ভাই পম ক্রিম বিস্কুট খান। তো ক্রিমটা কি থেকে আসে? দুধ থেকে। কেক আর চকলেট খেতে চায়, আইসক্রিম বা মলায় বরফ পেলেও খুব খুশি। ওদের কথা শুনে দিদিমণি যা যা বলেছো তার সবই দুধ থেকে তৈরি। এই জিনিসগুলো সবই দুধ থেকে তৈরি। তবে দুধের সঙ্গে কিছু কিছু জিনিস মেশাতে হয়, কম বেশি গরম ঠান্ডা করতে হয়। রেহানা বললো ছানা করতে গেলে দুধ গরম করতে হয়, আইসক্রিম করতে গেলে ঠান্ডা করতে হয় দুধ, তাই না? এবার চলো আমাদের দোকানের ভাজা খাবার, তেলে ভাজা খাবার। একদমই খাওয়া উচিত নয় তেলে ভাজা খাবার। তুমি তেলে ভাজা খাবার খাও? হ্যাঁ, তেলে ভাজা খাবার খাও? চানাচুর, চিপস, নিমকি, এগুলো কিন্তু পেটের পক্ষে খুব ক্ষতিকারক, পেটের পক্ষে খুব ক্ষতিকারক। কিন্তু টেস্ট খুব বলে একে বলা হয় মুখরোচক খাবার। কয়েকটা মুখরোচক খাবারের নাম করো তো, তখন বলবে চিপস, নিমকি, চানাচুর, এগুলো হচ্ছে মুখরোচক খাবার। কিন্তু তামিমের মনে একটু সুখ নেই। সে একটু চানাচুর খেতে যাবে, অমনি ওর নানা ডাকবে, বলবেন ওগুলো অনেক দিন আগে ভাজা, পুরনো তেলের গন্ধ, ওগুলো বিষের মতো।
তাহলে চানাচুর কি সঙ্গে সঙ্গে গরম গরম ভাজা পাওয়া যায়? না, সেগুলো কবে ভেজেছে ঠিক আছে? না, বাবাই তো 1 মাস আগে কিনে এনেছে, নিয়ে বয়ামে ভরেছি। তাহলে 1 মাস তো বয়ামের মধ্যে আছে, কিন্তু মা যদি বাড়িতে আলু ভাজা করে সেটা থাকবে 1 মাস? না, তাহলে কি? তাহলে ওই চানাচুরটা কিছু একটা দেওয়া আছে যার জন্য অতদিন ধরে খারাপ হচ্ছে না। আর ওই খারাপ হচ্ছে না মানে হজম হচ্ছে না, হজম হচ্ছে না মানে আমাদের পেটে গিয়ে 12টা বাজিয়ে দিবে, তাই না? হ্যাঁ, তার চেয়ে বরং বাড়িতে চপ বেগুনি ভাজা হোক, মুড়ি দিয়ে খাও। এসব শুনে ক্লাসের সবার হলো মুশকিল। পিন্টু দিদিমণির কাছে জানতে চাইলো, চানাচুর অনেকদিন আগে তেলে ভাজা? হ্যাঁ, তেলেই ভাজা, তবে কিছুদিন আগে ভাজা তো বটেই। আয়েশা বলল, 1 প্যাকেট চানাচুর বেশ কিছুদিন চলে। ওরা এমন কিছু মেশায় যাতে কিছুদিন ভালো থাকে, কিছু একটা মিশিয়ে দেয় খারাপ জিনিস। কেতকী বলল, বাড়িতে গরম তেলে ছেঁকে ভাজা পিঠে হয়, তাও বেশ কয়েকদিন থাকে। দিদি বললে, ঠিক বলেছো, দোকানে নিমকি, চানাচুর, আলু ভাজার প্যাকেট, আলুর চিপস পাওয়া যায়। ময়দা, বেসন, ডাল থেকে এসব তৈরি করা, প্যাকেটে করা, তারপর বিক্রি হয় 2-3 মাস ভালো থাকে। তখন কখনো আবার প্যাকেটে তারিখ লেখা থাকে, প্যাকেটে লেখা থাকবে MFD আর EXP। MFD লিখে লেখা থাকবে ধরো 10/3, মানে কি 10 তারিখ 3 মাসের হয়েছে, 10 তারিখ 3 মাসের, মানে মার্চ মাসের 3 তারিখে তৈরি হয়েছে। EXP লেখা আছে 6/9, মানে 6 তারিখ 9 মাসে শেষ হবে। 9 মাস মানে সেপ্টেম্বর মাসে 6 তারিখে এটা খারাপ হয়ে যাবে, এটার পরে খেলে পেটের অসুখ হবে। হ্যাঁ, এরকম লেখা থাকে চিপসে, দেখবে যে কোনো জিনিসেই লেখা থাকে। দেখেছো কোনোদিন? হ্যাঁ, কখনো আবার প্যাকেট, আচ্ছা, কতদিনের মধ্যে খেতে হবে এইসব জিনিস কেনার সময় ওই তারিখটা অবশ্যই দেখে নিও। লক্ষ্মীমণি বলল, পাউরুটিও কি ভাজা খাবার? না, পাউরুটি হচ্ছে সেকা খাবার। না, তেলে ভাজা নয়, পাউরুটি অন্যভাবে তৈরি করা হয়, আগুনে সেকে দিয়ে। মানে এখানে ধরো আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন, এখানে দূর থেকে এই একটা লোহার ট্রে থেকে এখানে ময়দা দিয়ে সেকে দেওয়া হয়, এটা আবার ফুলে ওঠে। 2-3 দিন ভালো থাকে। পাউরুটি কদিন ভালো থাকে? 2-3 দিন। তারপরে কি হবে বলো তো? তারপরে ওটা ছাতা পড়ে যাবে, একদম কালো কালো নীল নীল হয়ে যাবে, ছাতা পড়ে যায়, পাউরুটির ওপরে ছাতা পড়ে যায়। দেখেছো ছাতা? না, পাউরুটি নষ্ট হয়ে গেলে এরকম নীল নীল দাগ হয়ে যায় ওটার মধ্যে। আগে থেকে খাওয়ার যোগ্য করে আরো অনেক কিছু প্যাকেট করে বিক্রি করা হয়, সেগুলি তৈরি খাবার বলে, সেগুলোকে বলা হয় তৈরি খাবার। তৈরি খাবার। মিষ্টি, মিষ্টি খাবারের নাম করো তো। রসগোল্লা, চকলেট, আর কি? কেক, আর কি? আইসক্রিম। কি দিয়ে তৈরি হয় ওটা লিখতে হবে। নোনতা খাবার, আলুর চিপস, টেড়ে মেরে, তারপরে কুরকুরে। টক খাবার কি? তেঁতুল। তেঁতুলের চাটনি, ছোট ছোট প্যাকেটেও পাওয়া যায়, ওগুলো খাওয়া খুব খারাপ, ছোট ছোট প্যাকেটে থাকে। তেঁতুলের চাটনি, হজমলা ক্যান্ডি, চকলেটও টক পাওয়া যায়, টক ঝাল মিষ্টি, অনেক রকমের চকলেট পাওয়া যায়। এগুলো লিখতে হবে কি দিয়ে তৈরি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, আজকে আমরা 74 নম্বর পৃষ্ঠা অবধি দেখলাম। ঠিক আছে, গুড নাইট। ওকে, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। হ্যাঁ, শ্রীকান্ত, শ্রীকান্ত, চল দেরি কেন? আজকে মেলা গেছিলাম। ওরে বাবা, মেলা আবার? কালকে তো হোলি, আজকে বলা হয় মেরা পুরা। আজ হ্যাঁ, পরশু হোলি। পরশু হোলি। হ্যাঁ, হ্যাঁ 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 হ্যাঁ, আর মেরা পোড়া হবে না? মেরা পোড়া নোংরা যত থাকে বাড়ির আশেপাশে সবকে পুড়িয়ে দিতে হয়। ঠিক আছে,
খাবার নিয়ে আমরা অনেক আলোচনা করলাম, তুমি শুনলে, তোমার কোনটা বুঝতে অসুবিধা হয়েছে বলো। কোনটা নয়। ঠিক আছে, পরের দিন কোশ্চেন করবো, ঠিক আছে। হ্যাপি স্যার, হোলি। স্যার, একটা প্রশ্ন আছে। বলো। ভালো ভালো চিপসের প্যাকেটে কি দিয়ে থাকে? হ্যাঁ, চিপসের প্যাকেটে কি হাইড্রোজেন দিয়ে থাকে? নাইট্রোজেন দেওয়া থাকে, নাইট্রোজেন, নাইট্রোজেন গ্যাস দেওয়া থাকে, ওই জন্য দেখবে ফস করে উঠবে, আর ওই গ্যাসটাতে পোকা লাগতে দেয় না। আর যদি কেউ খায়? আর নাইট্রোজেন, স্যার, বলো। চিপসটা ঘরে বানানো যায়? হ্যাঁ হ্যাঁ, খারাপ হবে না তার জন্য। স্যার, বলো। স্যার, বলো। চিপসটা ঘরে বানানো যায়? হ্যাঁ, ওটা কোথায় রাখা থাকে? কিভাবে ঘরে বানানো হয়? হ্যাঁ, কিভাবে বানানো হয়? কিভাবে বানানো হয় হ্যাঁ, পিছনে লেখা থাকে। আগে আগে আলুগুলো শুকাতে দেওয়া হয়, তারপর ওইগুলো কাটে ভাজা করে দেয়। না না, সব মেশিনে করা হয়, সঙ্গে সঙ্গে হয়ে যায়, হুম? সঙ্গে সঙ্গে হয়ে যায়। বানানো যাবে নাকি? ঘর মেশিন, বানানো যাবে না নাকি? কি বলছো? ঘর বানানো যাবে? ঘরে বানানো যাবে, কেন যাবে না? ঘরে খুব সুন্দর, আরো ভালো লাগবে। ঘরে প্রথমে আলুগুলোকে এরকম লম্বা করে মাকে বলবে কেটে দাও, এরকম লম্বা লম্বা করে আলুকে কেটে নেবে, ওটাকে একটু শুকনো করতে দেবে। হ্যাঁ, একটু হালকা ভিজে ভিজে থাকবে, ওর মধ্যে একটু গুঁড়ো ময়দা টয়দা, লবণ টবণ, হলুদ টলুদ দিয়ে দেবে, ছিটিয়ে দেবে, নিয়ে ওটাকে ভালো করে আঙুল দিয়ে মেখে নেবে, তারপর একটা ছাঁকা তেলে দিয়ে দিবে, লাল করে ভেজে নিয়ে খাবে, দেখবে কত সুন্দর লাগবে, তাই না? মাকে বানাতে বলবো। মাকে বানাতে বলবে, দেখবে টেস্ট খুব লাগবে। আমরা খাই, বাড়িতে বানিয়েই খাই আমরা। স্যার, ফ্রেঞ্চ ফ্রাইস আর চিপস একই? হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাইস আর চিপস একই? ফ্রেঞ্চ ফ্রাইটাই তো বললাম আমি, ফ্রেঞ্চ ফ্রাই ওটাই। স্যার, চিপস বানানো যায়? হ্যাঁ, চিপসও বানানো যায়। আলু কেটে শুকিয়ে দিলে কিভাবে? চিপস, আলু কেটে শুকিয়ে দিলে চিপস হয়ে যাবে। মাকে বলবে একদিন বানিয়ে বানিয়ে দেখাবে, সবগুলোই বানিয়ে দেখাবে। হ্যাঁ, হুম। বেশ, আজকে শেষ করছি, টাটা, বাই বাই, হ্যাপি হোলি। হ্যাপি হোলি, গুড নাইট, ওকে।